তাহলে আমরা মোট 3টা সূরত পেয়ে গেলাম, লম্বা চূড়া আলোচনার 3টা সূরতের আলোচনা। এবার সংক্ষিপ্ত আকারে 3টা সূরতের আলোচনা শুনেন। ফুকাহায়ে কেরামের এক দল এবং উলামায়ে কেরামের এক দলের অভিমত হলো, যাদের রমজানের রোজা কাজা হয়েছে তারা রমজানের কাজা রোজাগুলো আগে রাখবে, এরপরে শাওয়ালে 6টি রোজা রাখবে। দ্বিতীয় দলের অভিমত হলো, আগে কাজা রোজাগুলো রাখবে না, আগে শাওয়ালে 6টি রোজা রাখবে। যেহেতু কাজা হলো একটা প্রশস্ত বিষয়, এটার কোনো সময়সীমা নেই, সেজন্য আগে শাওয়াল মাসে 6টি রোজা রেখে এরপরে কাজা রোজাগুলো ধীরে আস্তে আস্তে আরও 11 মাসের মধ্যে রাখা যাবে। তৃতীয় অভিমত হলো, যাদের অল্প কিছু রোজা, 1 দিন বা 2 দিন, 1টি বা 2টি রোজা যাদের ছুটে গিয়েছে যে কোনো কারণবশত, তারা আগে কাজা রোজাগুলো রেখে এরপরে শাওয়ালে 6টি রোজা রাখবেন। চতুর্থ অপশন হলো, সবচাইতে উত্তম হলো, যদি কেউ পারে একিনের সাথে, বিশ্বস্ততার সাথে, হ্যাঁ আমার কাজা রোজাগুলো আমি রেখে শাওয়ালে 6 রোজা রাখতে পারবো, তাহলে শাওয়াল মাসেই এই আগে কাজা রোজা রেখে এরপরে 6টি রোজা এরপর তারা রাখবেন। এই হলো মূলত মাসআলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা করেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যিআতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউযলামুন। যে ব্যক্তি একটি ভালো কাজ করবে তার জন্য 10 গুণ, এবং যে একটি মন্দ কাজ করবে, খারাপ কাজ করবে, তার জন্য ওই পরিমাণ বা সমপরিমাণ গুনাহ তার জন্য থাকবে। কারো জন্য বা কারো প্রতি কোনো জুলুম করা হবে না। এই হলো আয়াতে কারিমার তরজমা। এবার আসেন হাদিসে নববীর আলোচনা। বুখারী শরীফ, মুসলিম শরীফ এবং বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের রব তোমাদের প্রতি বড়ই দয়ালু। সুবহানাল্লাহ। আমাদের রব আমাদের প্রতি বড়ই দয়ালু, অনুগ্রহশীল। বলে কিভাবে? হাদিসে পাকের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোনো মানুষ একটি ভালো কাজের নিয়ত করবে, ভালো কাজ এর নিয়ত করার সাথে সাথে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে একটি নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। এই নিয়ত করার পরে চাই সে ওই ভালো কাজটা করুক চাই না করুক, শুধু দিলের মধ্যে নিয়ত করেছে আমি এই ভালো কাজটি করব, ওই ভালো কাজটি সম্পাদন করার আগেই আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে একটি নেকি আল্লাহ তাআলা দান করে দেয়। সুবহানাল্লাহ। আর যদি আল্লাহর ওই প্রিয় মাহবুব বান্দা যদি নিয়ত করার পরে যদি ওই ভালো কাজটি সম্পাদন করে, যদি ওই কাজটি করেই ফেলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় 10টি নেকি আল্লাহ তাআলা দান করে। সুবহানাল্লাহ। তাহলে ভালো কাজ করলে আল্লাহ তাআলা 10 দেয়া শুরু করেন। 10-এর আগে কোনো সংখ্যা নাই। নিয়ত করার সাথে সাথে 1 নেকি, আর কাজটা করে ফেললেই সর্বনিম্ন হলো 10 নেকি। সুবহানাল্লাহ। 10 থেকে আল্লাহ রাব্বুল আলামিন কত গুণ বৃদ্ধি করবেন? অন্য হাদিসের মধ্যে পাওয়া যায়,
আল্লাহ তাআলা 10 থেকে 70 গুণ বৃদ্ধি করে দিতে পারে, 70 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করতে পারে, 700 থেকে 7,000 গুণ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিতে পারেন, 7,000 থেকে 7 লক্ষ 7 কোটি, বলে 70,000 কোটি পর্যন্ত আল্লাহ তাআলা একটা আমলের বিনিময়ে আল্লাহ তাআলা প্রদান করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে সর্বনিম্ন হলো কত? 10। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। এরপরে বলে কত কোটি কোটি পরিমাণ আমি আল্লাহ তাআলা দিব। ফেরেশতাদেরকে বলি তোমার লেখার দরকার নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিগাইরি হিসাব আমার বান্দাকে আমি এই আমল নামায় তার সওয়াব আমি দান করব। সুবহানাল্লাহ। নেকির এত পরিমাণ সওয়াব। যেমন রমজানে 1/70 আল্লাহর রাস্তায় জিহাদে গেলে খরচ করলে, বলে বিভিন্ন অবস্থা বুঝে বিভিন্ন সময় বিভিন্ন আমলের মৌসুমে আমল অনুপাতে আল্লাহ তাআলা বান্দাকে সওয়াব আল্লাহ তাআলা প্রদান করবেন। সুবহানাল্লাহ। অপরদিকে আল্লাহ তাআলা বলছেন ওমান জাআ বিস-সাইয়্যাতি ফালা ইউজসা ইল্লা মিসলাহা। যদি আল্লাহর কোনো বান্দা একটি মন্দ কাজ এর নিয়ত করে, কোনো মন্দ কাজের, হাদিসের ভাষ্য, কোরআনে কারিমের আয়াত তো আগে বলেছি, হাদিসের পরের অংশে রাসূল বলছেন কেউ একটা খারাপ কাজের নিয়ত করেছে তাহলে তার কোনো গুনাহ লেখা হবে না। সুবহানাল্লাহ। এবং সে যদি ওই খারাপ কাজ থেকে যদি বেঁচে থাকে, বিরত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই খারাপ কাজ থেকে বিরত থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামায় একটি নেকি আল্লাহ তাআলা প্রদান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে খারাপ কাজ থেকে বেঁচে থাকা এটাও নেকির অন্তর্ভুক্ত, এটাও নেকির অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। আর যদি বান্দা ঘটনাক্রমে যদি কোনো গুনাহ করেই ফেলে, যেই গুনায় নিয়ত করেছিল, তাহলে যেই পরিমাণ গুনাহ করেছে ওই পরিমাণ গুনাই, অর্থাৎ একটা গুনাহ করেছে, একটা গুনার পরিবর্তে একটা গুনাই তার আমল নামার মধ্যে লেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ চাইলে আমার ওই বান্দার এই একটা গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিতে পারি। সুবহানাল্লাহ। তাহলে সূরা আনআমের 160 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যদি কেউ একটা ভালো কাজ করে তাহলে একটা ভালো কাজের বিনিময়ে আল্লাহ তাআলা 10টা নেকি আল্লাহ তাআলা প্রদান করবেন। কেউ যদি একটা খারাপ কাজ করে, খারাপ কাজের বিনিময়ে একটা গুনাহ তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা দান করবেন, এর বেশি আল্লাহ তাআলা দিবেন না। আর এই খারাপ কাজ যে গুনাহ হয়েছিল, এই গুনাহ আল্লাহ তাআলা চাইলে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। সাউন্ডটা একটু কমায় দেন হালকা। তাহলে আমি খুতবাতে যে হাদিস তেলাওয়াত করেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যেই ব্যক্তি রমজানের রোজা পূর্ণ করার পরে, যেই ব্যক্তি রমজানের রোজা আদায় করার পরে শাওয়ালের 6টি রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামার মধ্যে দান করে দিবে। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি রমজান মাসে রোজা পূর্ণ করলো, রমজানের রোজা আদায় করলো, এরপরে শাওয়ালের 6 রোজা যদি কেউ রাখে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় পুরা বছর, গোটা বছর অর্থাৎ
60 দিন রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব হবে ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামার মধ্যে দান করে দেয়। সুবহানাল্লাহ। ইতিপূর্বে আমরা কোরআনে কারীমের আয়াতের মাধ্যমে এই কথা জানতে পেরেছি, আল্লাহ তাআলা বান্দার একটা আমলের বিনিময়ে 10টি নেকি আল্লাহ তাআলা প্রদান করবেন। এবং হাদিসে নববীর মাধ্যমে এই কথাও আমাদের স্পষ্ট বুঝে আসছে যে একটি সওয়াবের বিনিময়ে আল্লাহ তাআলা 10 থেকে বলে 700 কোটি, বলে 7,07 কোটি পর্যন্ত আল্লাহ তাআলা সওয়াব বান্দার আমলনামায় দিতে পারেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, হুজুর 6টি রোজা রাখলে সারা বছর অর্থাৎ 360টি রোজা রাখার ফজিলত কিভাবে হলো? কোরআন এবং হাদিসের মাধ্যমে স্পষ্ট আমরা পেয়েছি, একটি নেকি করলে 10টি নেকি আল্লাহ তাআলা দান করবে। তাহলে 1 রোজায় 10, 1 রোজায় 10, 30 রোজায় 300, 30 রোজায় 300। আরেকটু সহজ, 10 রোজায় 10 10 100, 20 10 200, 30 10 300। তাহলে রমজান মাসে রোজা যারা পূর্ণ 30টি রোজা রেখেছে আল্লাহ তাআলা তাকে, ওই ব্যক্তিকে 300 রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব, বলে ওই 300 রোজার সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামার মধ্যে দান করেছে। সুবহানাল্লাহ। এরপর রাসূল বলছেন শাওয়ালে যে 6 রোজা, এই এক এক রোজার বিনিময় 10, তাহলে 6 10 60, তাহলে 360 দিন। কেউ যদি শাওয়ালের 6টি রোজা রাখে তাহলে আল্লাহ তাআলা বান্দার আমলনামায় 360 দিন রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামার মধ্যে দান করবেন। সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহ তাআলা কি পরিমাণ বান্দার প্রতি অনুগ্রহ করেছেন। আগেই বলেছি, বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের শুরুতে রাসূল বলেছেন, আল্লাহ তাআলা তোমাদের রব তোমাদের প্রতি অতি দয়ালু। সুবহানাল্লাহ। অতি মেহেরবান। যদি রব আমাদের প্রতি অতি দয়ালু আর রহমান আর রহিম যদি না হইতেন, তাহলে এই 6টা আমল করার কারণে, 6টা রোজা রাখার কারণে আল্লাহ তাআলা পূর্ণ 1টি বছর রোজা রাখার সওয়াব বান্দার আমলনামার মধ্যে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আমরা শাওয়ালের 6টি রোজা এটা কি ধারাবাহিকভাবে রাখবো নাকি ভেঙে ভেঙে রাখবো? ফুকাহায়ে কেরাম লিখেছেন, যদি কেউ চায়, যদি কেউ ইচ্ছা পোষণ করে আমি শাওয়ালের 6টি রোজা রাখবো, তাহলে ধারাবাহিক রাখবো, তাহলে এই 6টি রোজা ধারাবাহিক রাখতে পারবে, 6টি রোজা ধারাবাহিকভাবে রাখতে পারবে। আর কেউ যদি চায় যে না, আমি পূর্ণ একটি মাস, শাওয়াল মাসের এই পূর্ণ মাসের মধ্যে আমি 6টি রোজা এই পুরা মাসের মধ্যে ভেঙে ভেঙে রাখবো, চাই সে একই সাথে রাখুক, ধারাবাহিকভাবে রাখুক, অথবা আলাদা আলাদা ভেঙে ভেঙে রাখুক, যে কোনোভাবেই রাখুক না কেন, এই পুরা মাসের মধ্যে যদি কোনো আল্লাহর বান্দা এই 6টি রোজা রাখে, তাহলে এই 6টি রোজার বিনিময় আল্লাহ তাআলা 360টি রোজা রাখার প্রতিদান আল্লাহ তাআলা বান্দার আমলনামার মধ্যে দান করবে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, শাওয়ালের রোজা আমরা কবে থেকে রাখব? শাওয়ালের রোজা শাওয়ালের 1 তারিখে রাখা যাবে না। রমজানের চাঁদ উদিত হলেই তো শাওয়াল মাসের 1ম তারিখ। শাওয়াল মাসের 1ম তারিখ হলো ঈদুল ফিতরের দিন। আর কোরআন এবং হাদিসের আলোচনা হলো মুসলমানের জন্য, প্রত্যেকটা মুসলমানের জন্য পুরা বছরে 5 দিন রোজা রাখা হারাম। পুরা বছরে 5 দিন রোজা রাখা হারাম। ঈদুল ফিতর, ঈদুল আজহা, আইয়ামে নহর, জিলহজ মাসের 11, 12, 13, জিলহজ মাসের 11, 12, 13, তাহলে 2 ঈদের 2 দিন আর জিলহজ মাসের 11, 12, 13 এই 3 দিন, এই হলো মোট 5 দিন। এই 5 দিন যেই কোনো ধরনের রোজা
ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মান্যতের রোজা, যেই ধরনের রোজাই হোক না কেন, নফল রোজাও এই দিনগুলোর মধ্যে রাখা যাবে না, স্পষ্ট হারাম। এই দিনগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য আনন্দের দিন, উল্লাসের দিন রেখেছেন। মুসলমান এই দিনগুলোতে তারা পানাহার করবে, তারা আনন্দ উল্লাস করবে, আনন্দ করবে, 2 ঈদের দিন উদযাপন করবে, এরপরে আরো 3 দিন কুরবানি দেওয়া যায়, এই 3 দিন কুরবানি করবে। এই দিনগুলোতে কোনো রোজা রাখবে না। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর, সেটা হলো অনেক আল্লাহর বান্দা, অনেক আল্লাহর বান্দি, নারী পুরুষ এমন রয়েছে যারা প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার সাপ্তাহিক রোজা রাখেন। রাখে না? অনেক আল্লাহর বান্দা আমি জানি এখানে রয়েছেন, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন। প্রতি মাসে আইয়ামে বীজ 13, 14, 15 এই 3 দিন আপনারা রোজা রাখেন। এখন প্রশ্ন হলো, যদি এই 5 দিন, যদি 5 দিনের মধ্যে যদি সোম এবং বৃহস্পতিবার যদি পড়ে যায়, তাহলে এই নফল রোজাগুলো আপনারা কেউ রাখবেন না। এই রোজাগুলো আগে পরে করে অন্য দিনে আপনারা এই রোজাগুলো আদায় করবেন। দ্বিতীয় উত্তর হলো, যারা আইয়ামে বীজের রোজা রাখেন 13, 14, 15, তারা যদি 13 তারিখে রোজা রাখতে চান, তাহলে 12 তারিখ দিবাগত রাত্রে সেহরি খেতে হবে, 13 তারিখ রোজা রাখতে হবে। 13 তারিখ আইয়ামে নাহার, অর্থাৎ এই 13ই জিলহজ, এই 13ই জিলহজে রোজা রাখা যাবে না। আপনি 14 তারিখ থেকে রোজা রাখা শুরু করবেন, 14, 15, 16 অথবা 14, 15 হওয়ার পরে এই মাসের যে কোনো একদিন আপনি রোজা রাখবেন। তাহলে শাওয়াল মাসের 6 রোজা শাওয়াল মাসের 1 তারিখে রাখা যাবে না। 2 তারিখ থেকে শুরু করে 29 বা 30 তারিখ পর্যন্ত এই শাওয়ালে রোজা রাখতে হবে। প্রশ্নগুলো ভালো করে খেয়াল রাখতে হবে, যেহেতু কোরআন এবং হাদিসের ইলম, জ্ঞান, এটা যেমন জানা ফরজ, ঠিক তেমনিভাবে আমল করার জন্য ইলম শিক্ষা করা, ইলম অর্জন করা, ইলমের জ্ঞান অর্জন করা, এটাও ফরজ। অনেকে আছে বলে এই দিনগুলো কেউ বাদ দেয় না, এই দিনগুলো অনেকে রোজা রাখেন, এই জন্য মাসআলা স্পষ্ট করে দিলাম। এবার আরো গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আমাদের রমজানের যেই রোজাগুলো কাজা হয়েছে, অনেক মা বোনদের, নারী পুরুষ অনেকেরই, বিশেষ করে মা বোনদের আল্লাহ প্রদত্ত এক অসুস্থতার কারণে তারা 3 দিন, 5 দিন, 7 দিন, সর্বোচ্চ 10 দিন পর্যন্ত অসুস্থতার কারণে, শরীয়তের উজর থাকার কারণে এই রোজাগুলো তারা ভেঙেছিলেন, এই রোজাগুলো তারা রাখতে পারেননি। এবং অনেক পুরুষ যারা অসুস্থ হওয়ার কারণে অথবা মুসাফির হয়েছিলেন, সফরে গিয়েছিলেন, সফরে যাওয়ার কারণে রোজা না রাখার হুকুম রয়েছে। যখন মুসাফির থেকে মুকিম হবে, তখন মুকিম অবস্থায় ওই রোজাগুলো রাখবে, সফর অবস্থায়, মুসাফির অবস্থায় রাখার সুযোগ নেই। কঠিন রোগে আক্রান্ত, শরীয়তের উজর, শরীয়ত সম্মত কারণবশত যেই রোজাগুলো প্রত্যেকটা নারী এবং পুরুষের ভাঙ্গা হয়েছিল, তারা ভেঙেছিল, রাখতে পারেনি, কাজা হয়েছিল, তারা এই রমজানের কাজা রোজাগুলো আগে রাখবেন নাকি শাওয়ালের 6টি রোজা আগে রাখবেন? অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনোযোগ সহকারে সকলকেই শুনতে হবে। মা বোনেরা যারা আলোচনা শুনতেছেন, তারাও দিলের কান দিয়ে এই সূক্ষ্ম মাসআলাগুলো আপনারাও ভালো করে জেনে নিন এবং আমল করার জন্য আপনারাও তৈরি থাকেন।
ফুকাহে কেরাম এর তিনটা সূরা তিনটা অবস্থা বর্ণনা করেছেন। ফুকাহে কেরামের একদল অর্থাৎ আলেমদের একদল এই কথা বর্ণনা করেছেন, রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল। রাসূল বলেছেন, রমজানের রোজা পূর্ণ করার পরে, রমজানের রোজা আদায় করার পরে এরপরে তোমরা শাওয়ালের 6টি রোজা তোমরা আদায় করো, শাওয়ালের 6টি রোজা তোমরা রাখো। রাসূলের এই হাদিসের দৃষ্টিকোণ থেকে উলামায়ে কেরাম এবং ফুকাহায়ে কেরামের একদল তাদের অভিমত হলো, প্রত্যেকটা নারী পুরুষ যাদের রোজাগুলো কাজা হয়েছে তারা এই কাজা রোজাগুলো আগে আদায় করবে। যাদের 3, 5, 7, 10 এবং এর কমও যাদের রয়েছে তারা আগে কাজা রোজাগুলো আদায় করলে তাদের পূর্ণ 30টি রোজা আদায় হবে। কারো 27টি হয়েছে, কারো 25টি হয়েছে, কারো 23টি হয়েছে, কেউ 20টি রোজা রাখতে পেরেছেন, 10টি আদায় হয় নাই, কারো 10 রয়েছে, কারো 7, কারো 5, কারো 3, কারো 2, কারো 1। এই যে রোজার সংখ্যাগুলো যাদের কাজা হয়েছে, এই কাজা রোজাগুলো আগে আদায় করো, তোমার পূর্ণ 30টি রোজা আগে আদায় করো। কাজা আদায় করে 30টি রোজা পূর্ণ করে এরপরে তোমরা শাওয়ালের 6টি রোজা তোমরা রাখো। এটা হলো ফুকাহে কেরাম এবং উলামায়ে কেরামের এক দলের অভিমত, এক দলের কথা হলো এটা। উলামায়ে কেরামের দ্বিতীয় দলের অভিমত হলো, ফুকাহায়ে কেরামের দ্বিতীয় দলের অভিমত হলো, ভাই আপনার কথা ঠিক আছে, রাসূল বলছেন হাদিসের মধ্যে তোমরা রমজানের রোজা পূর্ণ করো, রমজানের রোজা পূর্ণ করে রমজানের রোজা আদায় করে এরপরে তোমরা শাওয়ালের রোজা রাখো। রমজানের রোজা যেটা রাখা ফরজ ছিল এটা তো এখন তার উপর কাজা হয়ে গিয়েছে। যেমন নামাজ কাজা হলে এটা আদায়ের একটা সময় আছে, কাজা আদায়ের নির্দিষ্ট কোনো সময় সীমা নেই। বলেন কাজা নামাজ আমাদের ছুটে যায়, এটা নির্দিষ্ট কোনো সময় নেই যে ফজর কাজা হয়েছে জোহরের আগেই আদায় করতে হবে, জোহর কাজা হয়েছে আসরের আগেই আদায় করতে হবে। বিষয়টা এমন নয়, আপনার ফজরের নামাজের কাজা হয়েছে কোনো ব্যস্ততার কারণে, যে কোনো কারণেই আপনার কারণে আপনার উপর নামাজগুলো কাজা হয়েছে, সময় সুযোগে আপনি এই কাজাগুলো আপনি আদায় করে দিবেন। কাজা হয়েছে সাথে সাথেই আদায় করতে হবে, এই নির্দিষ্ট একটা সীমা, কোনো সীমা আপনাকে বেঁধে দেওয়া হয় নাই। দ্বিতীয় দলের অভিমত হলো, ভাই কাজা আদায়ের যেহেতু একটা সময় রয়েছে, সময় সীমা রয়েছে, কাজা আদায়ের জন্য এটা হলো প্রশস্ত, আপনারা এটাকে সংকীর্ণ করে দিচ্ছেন, এটাকে আপনারা সীমাবদ্ধ করে দিচ্ছেন। সীমাবদ্ধ না করে সংকীর্ণ না করে এটাকে প্রশস্ত করে দেন, দীর্ঘ লম্বা একটা সুযোগ তাদেরকে করে দেন। নামাজের যেমন কাজা আদায় করার সময় আছে, রমজানের রোজাও সাধারণত আগামী রমজান পর্যন্ত এই রোজাগুলোর কাজা আদায়ের একটা সুযোগ রয়েছে, একটা অপশন রয়েছে। সাধারণত যাদের রোজাগুলো কাজা হয়েছে এরা আগামী রমজানের আগ পর্যন্ত এই দীর্ঘ 11 মাসের মধ্যে এই কাজা রোজাগুলো আদায় করে নিলেই চলবে। সুতরাং আপনি যদি এই শাওয়াল মাসকেই নির্দিষ্ট করেন, শাওয়াল মাসের মধ্যেই সীমাবদ্ধ করে দেন,
তাহলে তো কাজার মধ্যে কোনো সীমাবদ্ধতা নেই। ওনারা দ্বিতীয় অভিমত যাদের, তাদের আরেকটা উত্তর হলো শাওয়াল মাসের যেই 6 রোজা, এটা শাওয়াল মাসের জন্যই সীমাবদ্ধ, শাওয়াল মাসের জন্যই নির্দিষ্ট। শাওয়াল মাসের পরে জিলকদ, শাওয়াল মাসের পর জিলকদ, জিলকদ মাসের 1 তারিখ যদি হয়ে যায়, এরপরে যদি কেউ শাওয়াল মাসের 6 রোজা রাখে, তাহলে কি এই 360 দিন রোজা রাখার সওয়াব ওই ব্যক্তির আমলনামায় থাকবে? ওই ব্যক্তির আমলনামায় তখন এই সওয়াবগুলো থাকবে না। রাসূল শাওয়ালের 6 রোজার জন্য একটা সীমাবদ্ধতা দিয়েছেন, নির্দিষ্ট একটা মাস রাসূল দিয়েছেন। সিত্তাম মিন শাওয়াল, অর্থাৎ কানাকা সিয়ামিদ দাহরি, এই রমজান, এই শাওয়াল মাসের মধ্যেই 6টি রোজা রাখতে হবে। সুতরাং যদি কেউ এই কাজা রোজাগুলো আদায় করতে করতে তার যদি শাওয়াল মাস অতিবাহিত হয়ে যায়, শাওয়াল মাস যদি চলে যায়, তাহলে ওই ব্যক্তি, ওই নারী, ওই পুরুষ তখন আর শাওয়ালের এই ফজিলত পাইল না, এই শাওয়ালের ফজিলত থেকে মাহরুম হয়ে গেল। রমজানের 10টা, 7টা, 5টা এই রোজা, কাজা রোজাগুলো যদি আপনারা আদায় শুরু করেন, তাহলে এই কাজা রোজা আদায় করতে করতে পুরো শাওয়াল মাসে যদি চলে যায়, তাহলে শাওয়াল মাসের এই 6 রোজা আপনার আদায় করা হলো না, 6 রোজা আপনার আমল করা হলো না, তাহলে শাওয়ালের এই 6 রোজা থেকে আপনি মাহরুম হয়ে গেলেন, আপনি বঞ্চিত হয়ে গেলেন। অনেক নারী পুরুষ এই 6 রোজা থেকে বঞ্চিত হয়ে গেল। সুতরাং উলামায়ে কেরামের দ্বিতীয় দলের অভিমত হলো, ফুকাহায়ে কেরামের দ্বিতীয় দলের অভিমত হলো, রমজানের কাজা রোজার আগেই শাওয়ালের 6 রোজা আগে রাখেন, এরপরে কাজা রোজাগুলো এরপরে আদায় করেন। তৃতীয় সূরত হলো, তৃতীয় অবস্থা হলো, যদি কারো রোজা 1টা বা 2টা যদি কাজা হয়ে যায়, যেমন এবার রমজানে এক ভাই আমাকে ফোন দিয়েছে, হুজুর আমি রাষ্ট্রীয় কাজে দেশের বাইরে যেতে হচ্ছে, আসা যাওয়ার আমার হয়তো ভাই 2 দিন আমার রোজা কাজা হবে, এই অবস্থায় আমি রোজা রাখবো কিনা? আপনি মুসাফির। বলে হুজুর অনেক কষ্ট হয়ে যাচ্ছে। বলে হ্যাঁ, কষ্ট তো হবেই, সেজন্যই তো কোরআন এবং হাদিসের ভিত্তিতে আপনাকে মুসাফির যেহেতু আপনার রোজাকে কাজা করার একটা সুযোগ আপনাকে দিয়ে দিছে। তো এই যে এই ভাইয়ের 2টা রোজা কাজা হয়ে গেল, মানে এই ব্যক্তির যদি 28টা রোজা যদি পূর্ণ হয়ে থাকে, অথবা তার মতো এমন যদি কারো বিশেষ অসুস্থতার কারণে বা বিশেষ শরীয়তের উজরের কারণে যদি 1টা বা 2টা রোজা যদি কারো ভেঙে যায়, তাহলে মাসআলা হলো আগে ওই কাজা 1টা বা 2টা কাজা রোজা আগে রাখা, এটাই হলো উত্তম। রাসূল বলছেন রমজানের রোজাকে পূর্ণ করো, পূর্ণ করার পরে এরপরে তোমরা শাওয়ালের 6 রোজা রাখো। তাহলে যেহেতু আপনার 1টা বা 2টা রোজা, তাহলে এটা বেশি সমস্যা হওয়ার কথা না বা সমস্যা হবে না। আপনি চাইলে এই 1টা বা 2টা রোজা কাজা রোজা আগে রেখে এরপরে আপনি শাওয়ালের রোজাগুলো আপনি রাখতে পারেন, এটাই হলো উত্তম। উলামায়ে কেরামের আরেকটি অভিমত হলো, সবচাইতে উত্তম হলো কেউ যদি পারে, যদি কেউ পারে এবং আত্মবিশ্বাস থাকে, ইয়াকিনের সাথে যে আমার কাজা রোজাগুলো আমি আগে আদায় করার পরে, আগে আমার রমজানের কাজা রোজাগুলো আদায় করার পরেও আমি শাওয়ালের 6টি রোজা পরিপূর্ণভাবে রাখতে পারবো, তাহলে তাদের জন্য উত্তম হলো, আওলা হলো, ভালো হলো তাদের জন্য আগে কাজা রোজাগুলো আগে রাখা, এরপরে তাদের জন্য শাওয়ালের 6টি রোজা রাখা। তাহলে আমরা মোট 3টা সূরত পেয়ে গেলাম, লম্বা চূড়া আলোচনার 3টা সূরতের আলোচনা। এবার সংক্ষিপ্ত আকারে 3টা সূরতের আলোচনা শুনেন। ফুকাহায়ে কেরামের এক দল এবং উলামায়ে কেরামের এক দলের অভিমত হলো, যাদের
রমজানের রোজা কাজা হয়েছে, তারা রমজানের কাজা রোজাগুলো আগে রাখবে, এরপরে শাওয়ালে 6টি রোজা রাখবে। দ্বিতীয় দলের অভিমত হলো আগে কাজা রোজাগুলো রাখবে না, আগে শাওয়ালে 6টি রোজা রাখবে। যেহেতু কাজা হলো একটা প্রশস্ত বিষয়, এটার কোনো সময়সীমা নেই, সেজন্য আগে শাওয়াল মাসে 6টি রোজা রেখে এরপরে কাজা রোজাগুলো ধীরে আস্তে আস্তে আরও 11 মাসের মধ্যে রাখা যাবে। তৃতীয় অভিমত হলো যাদের অল্প কিছু রোজা, 1 দিন বা 2 দিন, 1টি বা 2টি রোজা যাদের ছুটে গিয়েছে যে কোনো কারণবশত, তারা আগে কাজা রোজাগুলো রেখে এরপরে শাওয়ালে 6টি রোজা রাখবেন। চতুর্থ অপশন হলো, সবচাইতে উত্তম হলো, যদি কেউ পারে একিনের সাথে, বিশ্বস্ততার সাথে, হ্যাঁ আমার কাজা রোজাগুলো আমি রেখে শাওয়ালে 6 রোজা রাখতে পারবো, তাহলে শাওয়াল মাসেই এই আগে কাজা রোজা রেখে এরপরে 6টি রোজা এরপর তারা রাখবেন। এই হলো মূলত মাসআলা। এখন আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই প্রশ্নটি হলো এমন, অনেক মহিলারা গর্ভবতী ছিল এবং বাচ্চা এতই ছোট যে রোজা রাখার কারণে বাচ্চার অনেক সমস্যার সম্মুখীন হতে হতো। এমন কঠিন রোগ, যেই রোগের কারণে রমজান মাসে রোজা রাখতে পারে নাই, তাদের 10, 15, 20 এমন রোজা কাজা হয়ে গিয়েছিল। এই রোজাগুলো তারা কখন রাখবে? সাধারণত এই রোজাগুলো রাখার অপশন হলো, যাদের লম্বা কাজা হয়েছে, বেশি পরিমাণ কাজা হয়েছে, তাদের জন্য আগামী রমজান পর্যন্ত রমজানের আগেই এই কাজা রোজাগুলো যদি কেউ রেখে ফেলে, আদায় করে ফেলে, তাহলে তাদের এই কাজা ওয়াজিবগুলো আদায় হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, কাজা রোজার ক্ষেত্রে সময়কে দীর্ঘায়িত না করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমরা 5টি জিনিসের পূর্বে তোমরা 5টি জিনিসের কদর করো, 5টি জিনিসের পূর্বে তোমরা 5টি জিনিসের মূল্যায়ন করো। তোমার বার্ধক্যের পূর্বে তোমার যৌবনের কদর করো, অসুস্থতার পূর্বে তোমার সুস্থতার কদর করো, তোমার কর্মব্যস্ততার পূর্বে অবসর সময়ের কদর করো, অভাব অনটনের পূর্বেই তোমার ধন সম্পদের কদর করো, হায়াত নামের জিন্দিগি শেষ হওয়ার আগেই হায়াত নামের জিন্দিগির কদর করো। এই 5টা বিষয়ের মধ্যে কয়েকটি বিষয় আমি আলোচনা করব। রাসূল বলতেছেন এই কথা, সিহাতাকা ক্বাবলা সাকমিক, অসুস্থতার পূর্বে সুস্থতার কদর করো। এখন আপনি সুস্থ আছেন, সবল আছেন, ভালো আছেন, যে কোনো মুহূর্তে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন, যে কোনো মুহূর্তে অসুস্থ হয়ে যেতে পারেন, যে কোনো দুর্ঘটনায় আপনি শিকার হতে পারেন। তাহলে আপনি যদি দীর্ঘ 11 মাসের অপেক্ষায় থাকেন, হঠাৎ করে আপনি এমন অসুস্থ হলেন, বিছানা থেকে আপনার ওঠার কোনো সুযোগ হলো না, তাহলে কিন্তু আপনার উপরে এই যে রমজানের যে কাজা রোজাগুলো যেগুলো আপনার উপর ওয়াজিব ছিল, এই ওয়াজিবগুলো কিন্তু আপনার উপর ঝুলে থাকলো, আদায় হলো না। এজন্য রাসূল বলছেন যে সুস্থ মস্তিষ্কের মানুষ, নারী পুরুষ যাদের অধিক পরিমাণে রোজা কাজা হয়েছে, তাদের উচিত তারা দীর্ঘ লম্বা 11 মাস পর্যন্ত অপেক্ষা না করা। শাওয়াল, জিলকদ, জিলহজ, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল আউয়াল, জমাদুল উখরা, রজব, শাবান, বলে এই মাসগুলোর মধ্যেই তাদের এই রোজাগুলো কাজাগুলো আদায় করে ফেলা। রাসূল বলছেন, তোমরা তোমাদের কর্মব্যস্ততার পূর্বে অবসর সময়ের কদর করো। এখন অফিস আদালত, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্যের চাপ কম, এখন যদি কাজা রোজাগুলো আদায় না করেন, একটা সময় দেখা যাবে ব্যবসার জন্য, চাকরির জন্য, বিভিন্ন কর্মব্যস্ততার আপনার অবসর সময় আর থাকবে না।
এজন্য কর্মব্যস্ততার পূর্বে অবসর সময়ের কদর করে এই কাজা রোজাগুলো আদায় করা। ও হায়াতাকা কবলা মাউতিক, হায়াত নামের জিন্দিগি শেষ হওয়ার আগে আগেই, হায়াত নামের জিন্দিগি শেষ হওয়ার আগে আগেই তোমার এই কাজা রোজাগুলো আদায় করার প্রয়োজন। চিন্তা করতেছি শাওয়ালেতে 6 রোজা রাখবো, এরপরে জিলকদ, জিলকদে তো একটু আরাম আয়েশ করি, এরপরে জিলহজ, হজের মৌসুম, হজের পরে মুহররম থেকে শুরু করি। এই যে আমার চিন্তা চেতনা, যেই কোনো মুহূর্তে যেই কোনো সময় মালাকুল মউত এসে আমাকে আসসালামু আলাইকুম, আজরাইল এসে আমাকে সালাম দিতে পারে। আজরাইলের সাথে কি আমাদের কারো কোনো চুক্তি হয়েছে যে আগামী রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দাও, আগামী পর্যন্ত আমি হায়াত পাবো, আমি হায়াত পেয়ে আমি বেঁচে থাকবো, আমি জীবিত থাকবো, রজব এবং শাবানে আমার এই রমজানের কাজা রোজাগুলো আমি আগামী রজব শাবানে আদায় করব, এই ধরনের কোনো চুক্তি, কোনো লিখিত কোনো কমিটমেন্ট হয়েছে? কারো সাথে হয় নাই। তাহলে হায়াত নামের জিন্দিগি শেষ হওয়ার আগে আগেই যেই কোনো মুহূর্তে যেই কোনো সময় ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যু এমন একটা বিষয়, এটা কারো 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। যথা সময় যেই কোনো সময়, যার যখন নির্ধারিত সময়ে মালাকুল মউত এসে আপনার সামনে উপস্থিত হবে, আপনার রূহটা বের করে আপনার জান কবজ করে নিয়ে যাবে। এই জন্য রসুল বলতেছেন 5টা জিনিসের পূর্বে 5টা জিনিসের কদর করো, 5টা জিনিসের পূর্বে তোমরা 5টা জিনিসকে মূল্যায়ন করো। সুতরাং এই রমজানের রোজা যেই কোনো কারণে তোমার কাজা হয়েছে, নারী হোক চাই পুরুষ হোক, হ্যাঁ, যাদের এই রোজাগুলো কাজা হয়েছে, তোমরা দীর্ঘ লম্বা না করে 11 মাসের অপেক্ষায় না থেকে, আগামী রমজান পর্যন্ত অপেক্ষায় না থেকে যত তাড়াতাড়ি সম্ভব হয় তোমাদের উপরে ঝুলন্ত কাজাগুলো, এই কাজা রোজাগুলো তোমরা আদায় করে নাও। পয়েন্টে পয়েন্টে অনেকগুলো আলোচনা কিন্তু চলে যাচ্ছে। যারা গভীর মনোযোগ দিয়ে শুনতেছেন আমলে কথাগুলো, তাদের বড় ফায়দা হচ্ছে। আর যারা শুধুমাত্র ওইভাবে শুধু খালি শুনতেছেন, তাদের কিন্তু কোনো ফায়দা হচ্ছে না ভাই। আমলি কথাগুলো হচ্ছে, এত কষ্ট করে আমলি কথাগুলো বলে আমলের কথাগুলো আমলের নিয়তে শোনার চেষ্টা করেন। অনেকের প্রশ্ন, হুজুর কাজা রোজা তো রাখলাম, কাজা রোজা যদি আমরা শাওয়াল মাসে রাখি, কাজা রোজার সাথে যদি আমি শাওয়ালের 6 রোজার একটা রোজার নিয়ত করে নেই, তাহলে আমার এই কাজা রোজার সাথে শাওয়ালের রোজা আদায় হবে কিনা? ভাইয়া দোস্ত বুজুর্গ, বুঝতে হবে রমজানের রোজাটা ছিল আপনার উপর ফরজ, রমজানের রোজাটা ছিল আপনার উপর ফরজে আইন, ফরজে আইন ছিল। শরীয়তের উজরের কারণে, শরীয়ত সম্মত শরীয়তগত কারণে আপনি এই রোজাগুলো, আপনাকে ইসলাম, কোরআন এবং হাদিস আপনার উপর শিথিল করেছেন, সহজ করেছেন, কাজার একটা অপশন, একটা ব্যবস্থা করে দিয়েছেন। এটা আপনার উপর এই কাজাগুলো আদায় করা ওয়াজিব, কাজাগুলো আদায় করা ওয়াজিব। আর শাওয়াল মাসের যেই 6টি রোজা, এই রোজা ফুকাহায়ে কেরাম, উলামায়ে কেরাম কেউ বলেন এটা সুন্নতে মুআক্কাদা, আবার কেউ বলেন সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, আর কেউ অর্থাৎ সুন্নতে মুআক্কাদা বলতে এটা হচ্ছে নফলের মধ্যে গিয়ে গণ্য হবে। শাওয়ালের 6 রোজার হুকুম, শাওয়াল মাসের 6 রোজার হুকুম কি? ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব। এই শাওয়ালের 6 রোজার হুকুম কি? শাওয়ালের 6 রোজার হুকুম এটা ফরজও না, এটা ওয়াজিবও না, সুন্নতে মুআক্কাদা, তবে এটা নফল পর্যায়ে। যদি আল্লাহর কোনো প্রিয় বান্দা যদি এই শাওয়ালে 6টি রোজা রাখে, তাহলে গোটা বছর অর্থাৎ 360 দিন রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামার মধ্যে দান করবেন। সুবহানাল্লাহ। যদি কোনো নারী পুরুষ, যদি কোনো মা বোন, যদি কোনো ভাই, যদি কোনো বাবাজি এই রোজাগুলো রাখে, তাহলে এই প্রতিদান, এই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দান করবে। যদি কেউ না রাখে তাহলে সে গুনাহগার হবে না, যদি কেউ রাখে তাহলে প্রতিদান পাবে, সওয়াব পাবে, আজর রয়েছে তার জন্য। কিন্তু না রাখলে সে গুনাহগার হবে, তাকে গুনাহগার বলে সাব্যস্ত করা হবে, তার আমলনামার মধ্যে গুনাহ লেখা হবে, বিষয়টা এমন না। তাহলে এটার হুকুম ফরজ বা ওয়াজিব এমন বিষয় নয়।
আর আপনার উপরে যেটা অর্পিত কাজা ছিল, দায়িত্ব যেটা ঝুলে রয়েছে আপনার উপরে, বলে এই কাজা রোজা আপনি শাওয়াল মাসে রাখতেছেন, এই কাজার সাথে আপনি নফল রোজার নিয়ত করতেছেন যে আমি কাজা রাখতেছি, কাজা রোজার সাথে আমি শাওয়াল মাসের একটি রোজার নিয়ত আমি করে ফেললাম, আর আমার শাওয়ালের একটি রোজা আদায় হয়ে গেল। নফল আর ওয়াজিব কখনো একসাথে হতে পারে না, নফল আর ওয়াজিব কখনো একই সাথে এক নিয়তে ভাবে হতে পারে না, আদায় হবে না। এজন্য ওলামাই কেরাম বলেন যে কাজা রোজাটা এটা ভিন্ন রাখতে হবে, এটা আলাদা একটা বিষয়, আর শাওয়ালের 6 রোজা এটাও আলাদা একটা বিষয়, এটাকেও আপনাকে আলাদাভাবেই আপনাকে রাখতে হবে, যেহেতু এটার মর্যাদাও রয়েছে। রাসূল বলেছেন মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি, যদি কেউ রমজানের রোজা আদায় করার পরে শাওয়ালের 6টি রোজা রাখে, তাহলে 360 দিন রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামার মধ্যে দান করবে। সুবহানাল্লাহ। তাহলে কত বড় একটা সওয়াব, একটা প্রতিদান আপনার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা দিচ্ছেন, আর আপনি দুইটাকে একসাথে সহজ করে নিলেন। তবে কোন উলামায়ে কেরাম এই ফতোয়া দিয়ে থাকেন যে কাজা রোজার সাথে শাওয়ালের রোজার নিয়ত করলে হয়ে যাবে, বিষয়টা আমার স্পষ্ট জানা নাই, সেজন্য আপনাদেরকে একই নিয়তে কাজা এবং শাওয়ালের 6 রোজা রাখার অনুমতি আপনাদেরকে আমি দিতে পারতেছি না, বা আমলের জন্য আমি উদ্বুদ্ধ আমি করতে পারতেছি না। যেটা আমি জানি বা যেটা আমার কোরআন হাদিস থেকে যেটা আমি মূলত পেয়েছি ওইটাই আপনাদের সামনে আমি পেশ করতেছি। হয়তো ওলামায়ে কেরাম কেউ এটাকে অভিমত দিয়েছেন যে তাদাখুল, একটার ভিতরে আরেকটা প্রবেশ করানো যাবে, কাজা নিয়ত করবে, কাজা রোজা রাখবে, সাথে শাওয়ালের ওই নিয়ত করলে শাওয়ালের রোজা হয়ে যাবে। কেউ এটার অভিমত কেউ দিচ্ছেন বা দেয়, ওটার যেহেতু আমি একেবারে একইভাবে আমি আপনাদেরকে, যেহেতু আমি ভালো করে এটার একইভাবে জানতে পারি নাই বা বুঝতে পারি নাই, সেজন্য আমি আপনাদেরকে ওই আমলের ক্ষেত্রে আমি আপনাদেরকে উদ্বুদ্ধ করতে পারতেছি না। তাহলে দীর্ঘ লম্বা চূড়ার এক আলোচনা শাওয়াল মাসের রোজা সম্পর্কে আমাদের গেল। এবার আসেন এই রোজাগুলো রাখার কি ফজিলত রয়েছে, কি লাভ রয়েছে। প্রথমত হাদিসে পাকের মধ্যে এসেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন রমজান মাসে রোজা রাখার পরে, রমজান মাসে রোজাগুলো ছিল আমাদের উপর ফরজে আইন, এই ফরজ রোজাগুলো রাখার ক্ষেত্রে যে সকল ত্রুটি বিচ্যুতি হয়েছে, অর্থাৎ হাদিসের ভাষ্য হলো এমন, যখন বান্দার ফরজ এবং ওয়াজিব নামাজে কোনো ঘাটতি হবে, সেই ঘাটতি পূরণের জন্য সুন্নত এবং নফল নামাজ দ্বারা ওই ফরজ এবং ওয়াজিবের ঘাটতিকে আল্লাহ তাআলা পূরণ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসের আমাদের রোজাগুলো যে ফরজ আল্লাহর বিধান ছিল, পরিপূর্ণভাবে কামা হাক্কুহু, রমজানের হক আদায় করতে পারি নাই, যেভাবে আদায় করার কথা ছিল, যেভাবে রোজা রাখার কথা ছিল আল্লাহর বিধান অনুযায়ী, বলে সেভাবে রাখতে পারি নাই। বলে সেই জন্য এই রমজানের পরে যদি, রাসূল বলতেছেন যে কেউ যদি রমজানের পরে এই 6টি রোজা রাখে, তাহলে রমজানের এই ফরজের ত্রুটি বিচ্যুতির যেই ভুল ভ্রান্তি হয়েছে, সেই ভুল ভ্রান্তির ঘাটতি হিসাবে এই শাওয়ালের 6 রোজার দ্বারা আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। একটা। দ্বিতীয় নাম্বার হলো, রাসূল বলতেছেন এই কথা, তোমার একই আমলের পরে যদি ওই আমলটা পুনরায় যদি আবার করা হয়, তাহলে বোঝা গেল তোমার পূর্বের আমলটা কবুল হয়েছে। সুবহানাল্লাহ। যেমন রাসূল বলছেন রমজানের রোজা আদায় করো, রমজানের রোজা আদায়ের পরে তোমরা শাওয়ালের 6টি রোজা আদায় করো। তাহলে কেমন জানি রমজানের রোজার পরে শাওয়ালের রোজাও, এটাও একটা আরেকটার সাথে সামঞ্জস্যতা রয়েছে। রাসূল বলতেছেন তোমার রমজানের রোজাগুলো যদি পূর্ণ হয়ে থাকে, আদায় হয়ে থাকে, কবুল হয়ে থাকে, তাহলে তোমার এই শাওয়ালের 6টি রোজাও তোমার পরিপূর্ণভাবে আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করতেন, হযরত আমার যে সেজদা কবুল হয়, আমার যে ইবাদত কবুল হয়, এটা আমি কিভাবে বুঝবো? হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই কথা বলছেন, তুমি যখন প্রথম সেজদা দাও, প্রথম সেজদা দেওয়ার পরে তুমি আল্লাহু আকবার বলে
ওঠার পরে যখন তুমি দ্বিতীয় সিজদার জন্য আল্লাহু আকবার বলে তাকবীর দাও, তোমার কপালটা যখন জমিনে লাগে তখন তুমি বুঝবা তোমার প্রথম সিজদা কবুল হয়েছে। সুবহানাল্লাহ। তোমার প্রথম সিজদা কবুল হওয়ার কারণে রব তোমার দ্বারা দ্বিতীয় সিজদা তোমার দ্বারা দেওয়াইছে। সুবহানাল্লাহ। তাহলে রমজানের রোজা কবুল হওয়ার কারণে রব তোমার দ্বারা শাওয়ালে 6 রোজা তোমার দ্বারা রাখাবেন। সুবহানাল্লাহ। শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তার এক শারগাত প্রশ্ন করতেছে, হুজুর ইবাদত যে কবুল হয়েছে এটা কিভাবে বুঝবো? হুজুর বলতেছে, বাবা গতকালকে তুমি সকালবেলা খাবার খেয়েছ? বলে জি হুজুর খাবার খেয়েছি। বলে পেট ভর্তি করে খাবার খেয়েছ? বলে হ্যাঁ পেট ভর্তি করে খাবার খেয়েছি। দুপুরবেলা খাবার খেয়েছ? বলে হ্যাঁ দুপুরও খাবার খেয়েছি। বলে বাবা দুপুরে কেন খাবার খাইলা? সকালবেলাতে তুমি পেট ভরে খাবার খাইলা। হযরত সকালবেলা যেই খাবার খেয়েছি দুপুর হতে হতে পেটের ওই খাবার হজম হয়েছে, পেটের মধ্যে ক্ষুধা লেগেছে, ক্ষুধার কারণে আবার দুপুরে খাবার খেয়েছি। বলে আচ্ছা দুপুরে খাবার খাইছো, পেট ভরে খাইছো? হ্যাঁ। তো রাতে খাবার খেয়েছিলে গতকালকে? বলে হ্যাঁ রাতেও খাবার খেয়েছি। তো রাতে খাবার কেন খাইলা? বলে হযরত দুপুরের খাবার যে খেয়েছি, বলে রাত হতে হতে দুপুরের খাবারগুলো আবার আমার শরীরে হজম হয়েছে, এজন্য খাবারের চাহিদা তৈরি হয়েছে, খাবার খেতে মনে চেয়েছে, সেজন্য আবার আমি রাতেই খাবার খেয়েছি। শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেছে, বাবা ঠিক তেমনি ভাবে আল্লাহর কোন বান্দা যখন ফজরের নামাজ আদায় করে, ফজরের নামাজ আদায় করার পরে এরপরে যখন জোহরের ওয়াক্ত শুরু হয়ে যায়, জোহরের ওয়াক্ত শুরু হওয়ার পরে তার মন ছটফট শুরু করে দেয়। তার মনের চাহিদা, তার দিলের তামান্না কখন মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলে আজানের ধ্বনি দিবে, কখন মুয়াজ্জিন সাহেব মসজিদের মিনার থেকে আজান দিবে, কখন আমি মসজিদে যাব। বলে এই যে তোমার দিলের ভিতরে একটা চাহাত, একটা চাহিদা, একটা জ্বালা পোড়া, তোমার অন্তর ভিতরে একটা দরদ, একটা ব্যথা, একটা আবেগ যে কাজ করতেছে, এতেই বোঝা যায় তোমার ফজরের নামাজ যে আল্লাহ তাআলা কবুল করেছে। সুবহানাল্লাহ। জোহরের নামাজের পরে যখন আবার আসরের সময় হয়ে যায়, ওয়াক্ত শুরু হয়ে যায়, এখনো মসজিদ থেকে আজান আসে না, তোমার দিল এখনো কাঁদে, হ্যাঁ একটু পরেই তো আসরের সময় হয়ে যাবে, আসরের সময় হয়ে গিয়েছে, এখনই তো মুয়াজ্জিন সাহেব আজান দিবে, একটু পরেই তো জামাত শুরু হয়ে যাবে। এই যে জোহরের পরে তোমার ভিতরে যে আসরের একটা তামান্না, একটা আকাঙ্ক্ষা, আশা আকাঙ্ক্ষা তোমার ভিতরে যে আছে, লোভ লালসা, বলে এটাই তোমাকে বুঝাইতেছে যে তোমার জোহরের নামাজটাকে আল্লাহ তাআলা কবুল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের রমজানের রোজাগুলো যে আমাদের আল্লাহ তাআলা যে কবুল করেছেন, যাদের দিলের মধ্যে এই চাহিদা, এই চাহা থাকবে, এই আশা আকাঙ্ক্ষা থাকবে, হায়রে শাওয়ালে 6 রোজা তো রাখতে হবে, রাখা দরকার। এই দিলের ভিতরে এই দরদ, এই ব্যথা, এই তামান্না, এই আশা আকাঙ্ক্ষা যাদের রয়েছে তাদেরই বুঝতে হবে যে রব আমাদের রমজানের পূর্ণ 30টি রোজা রব কবুল করেছেন। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর ফায়দা হলো এই রমজানের রোজা রাখা হয় শুকরিয়াতান। কিভাবে? আল্লাহ তাআলা দীর্ঘ একটি মাস সুস্থতার সাথে রোজাগুলো আদায়ের তৌফিক দিয়েছেন, তারাবি পড়েছি, রমজানের হক আদায় করতে পেরেছি, এজন্য শুকরিয়াতান, ইবাদত আরো বেশি পরিমাণে, অধিক পরিমাণে করা। এই হলো শাওয়ালের 6 রোজার লাভ এবং প্রতিদান এবং তার সওয়াব। শাওয়ালের 6 রোজার যদিও এই ঘটনাটি, এই কথাটি কোনো হাদিসের কিতাবের মধ্যে নেই, আমাদের কওমি মাদারিসগুলোর মধ্যে, কওমি মাদ্রাসাগুলোর মধ্যে যেই কিতাবগুলো, দর্শী কিতাবগুলো পড়ানো হয়, ওই কিতাবের মধ্যে এই ঘটনাটি রয়েছে এবং এই ঘটনার পক্ষে কোরআন এবং হাদিসের দলিল পাওয়া যায়। এই ঘটনাটি যদিও সরাসরি হাদিসের মধ্যে পাওয়া যায় না, কিন্তু এই ঘটনাকে কোরআন এবং হাদিসের সাপোর্ট পাওয়া যায়। শাওয়ালের 6 রোজা এর একটা বড় প্রতিদান হলো আল্লাহ তাআলা আপনার কবরের সওয়াল জবাবকে আল্লাহ তাআলা সহজ করে দিব। সুবহানাল্লাহ। অতি সংক্ষেপে বিষয়টি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। মক্কা শরীফের মধ্যে আল্লাহর প্রিয় এক মাহবুব বান্দা দীর্ঘ 10 থেকে 12 বছর পর্যন্ত হাতিমে কাবার মধ্যে সেখানে পড়ে আছেন, সেখানেই নামাজ পড়ে, সর্ব অবস্থায় সেখানেই তিনি অবস্থান করেন। কয়েক বছর পরে আল্লাহর এক বান্দা প্রতিদিন জোহরের নামাজের সময় আল্লাহর এক বান্দা এসে
ওই হাতিমে কাবায় যেই ব্যক্তি 10 বছর অবস্থান করতেছে, ওই ব্যক্তিকে জোহরের সময় এসে তাকে একটা সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরতকে সালাম দিয়ে হযরতের সাথে মুসাফা করে 2 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়ে এরপরে পুরা বাইতুল্লাহ তওয়াফ করে এরপরে আল্লাহর ওই বান্দা চলে যায়। এভাবে প্রতিদিন ওই আল্লাহর বান্দা 3 থেকে 4 বছর পর্যন্ত নিয়মিত প্রতিদিন হাতিমি কাবার সামনে গিয়ে ওই বুজুর্গ লোকটিকে সালাম দেয়। তাকে সালাম দিয়ে এরপরে তার সাথে মুসাফা করে 2 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত নামাজ আদায় করে এরপরে তওয়াফ করে চলে যায়। 3-4 বছর পরে হঠাৎ করে ওই ব্যক্তির আর কোনো খোঁজ খবর নাই। দীর্ঘ অনেক দিন তার মাঝে এবং ওই বুজুর্গ ব্যক্তির মাঝে, যেই ব্যক্তি কাবা শরীফে অবস্থিত ছিলেন দীর্ঘ 10 বছর, হঠাৎ করে আল্লাহর প্রিয় এক বান্দা এসে বলতেছেন, এই আল্লাহর বান্দা, আপনার না একজন বন্ধু ছিল, যেই বন্ধু প্রতিদিন জোহরের সময় এসে আপনাকে সালাম দিত, সালাম দিয়ে আপনাকে মুসাফা করত, এরপরে 2 রাকাত নামাজ পড়তো, এরপরে তওয়াফ করে চলে যাইত, তার কোনো খবর আপনার কাছে আছে কি? ওই বুজুর্গ বলতেছে, না ভাই, তার তো কোনো খবর আমার কাছে নাই। বলে, আপনি কি তার সাথে সাক্ষাৎ করতে চান, তার সাথে দেখা করতে চান? বলে, হ্যাঁ ভাই, আমি তো চাই। ওই ব্যক্তি দীর্ঘ 3-4 বছর লাগাতারভাবে বিরামহীনভাবে একদিনও মিস করে নাই, আমার সাথে সালাম দিত, মুসাফা করতো। ওই ব্যক্তিকে আমি, তার কোনো খোঁজ খবর আমার কাছে নাই। বলে, চলেন তার কাছে আমি নিয়ে যাই। ওই ব্যক্তির কাছে ওই বুজুর্গকে নিয়ে গেলেন। গিয়ে দেখে ওই ব্যক্তি একেবারেই মৃত্যু শয্যায় সজ্জিত। বলে, ভাই, তোমার এই অবস্থা? বলে, হযরত, আমার তো আপনার সাথে দেখা করে আসার পরে আমি এখানে অসুস্থ হয়ে পড়েছি, আমি আর বিছানা থেকে উঠতে পারতেছি না, আমার একেবারেই অন্তিম সময়, শেষ সময় এসেছে, আমি মনে হয় এখন আর বাঁচবো না, আমি মনে হয় দুনিয়া থেকে চলে যাব। আমি আপনাকে একটা ওসিয়ত করতেছি, আমার ওসিয়ত কি আপনি পূর্ণ করবেন? বলে, হ্যাঁ অবশ্যই, আপনি আমার এত প্রিয় পরম বন্ধু ছিলেন, আপনার ওসিয়ত পূর্ণ করব না, কি বলেন? বলে, ভাই, আমি যদি মারা যাওয়ার পরে আপনি নিজে আমার গোসল দিবেন, আপনি আমার কাফন পরাবেন, আপনি আমার জানাজা নামাজ নিজে পড়াবেন, আপনি আমার কবরে নামবেন, নামার পরে আপনি আমাকে কাফন দাফনের কাজ সম্পাদন করতে করতে রাত হয়ে যাবে। রাত হয়ে গেলে আপনি যাবেন না, আপনি আমার কবরের পাশে থাকবেন যতক্ষণ পর্যন্ত মুনকার নাকির আমাকে প্রশ্ন না করবে, মুনকার নাকির আমার কাছে যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি এখানে অবস্থান করবেন। বললো, ভাই ঠিক আছে। ওনার এই ওসিয়ত, ওনার এই ওয়াদা পূরণ করার জন্য ওই ব্যক্তি, ওই বুজুর্গ প্রস্তুত হয়ে গেল। ইতিমধ্যেই ওই আল্লাহর বান্দার ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হওয়ার পরে ঠিক তার কথা অনুযায়ী তাকে গোসল দিলেন, তাকে কাফনে কাপড় পরালেন, জানাজা দিলেন, কবরে নামলেন, কবরে সমাধিত করে এরপরে রাত হয়ে গেল। এবার কবরের পাশে তিনি বসে আছেন। রাত গভীর রাত হয়ে গেছে। হঠাৎ করে ওই বুজুর্গর একটু ঘুমের ভাব এসেছে, তন্দ্রা এসেছে, একটু ঝিমানি এসেছে। হঠাৎ করে গায়বী এক আওয়াজ আসছে, ইয়া আব্দুল্লাহ লা হাজাতাকা লিতালকিনিকা, হে আল্লাহর বান্দা, তোমার এখানে কোনো প্রয়োজন নাই, তালকিন দেওয়ার কোনো প্রয়োজন নাই, তুমি এখান থেকে চলে যাও। হঠাৎ কি ঘুম ভেঙে উঠছে। গায়বী আওয়াজ কে দিতেছে? শয়তানও তো গায়বী আওয়াজ দিতে পারে। উনি এবার সোজা হয়ে বসেছে। আবার গায়বী আওয়াজ আসতেছে, হে আল্লাহর বান্দা, তুমি এই বুজুর্গর কবর থেকে তুমি এখান থেকে চলে যাও, তোমার কোনো প্রয়োজন নাই এই ব্যক্তিকে সাহায্য করার জন্য, আমরাই তার জন্য রয়েছি। এবার ওই বুজুর্গ প্রশ্ন করতেছে, যিনি মক্কা শরীফে 10 বছর যিনি অবস্থান করছেন, বলে, তোমরা কারা, কি তোমাদের পরিচয়? তোমাদের কাউকে তো আমি দেখতে পাইতেছি না, তোমরা অদৃশ্য, বলো তোমরা কারা, কি তোমাদের পরিচয়? তখন গায়বী আওয়াজ, আল্লাহর যেই মদদ যে ফেরেশতারা দিচ্ছিল, তারা বলতেছে, আমরা হইলাম এই ব্যক্তির শাওয়ালের 6 রোজা। সুবহানাল্লাহ, আমরা হইলাম এই ব্যক্তির শাওয়ালের 6 রোজা। তুমি এখান থেকে চলে যাও,
এই ব্যক্তিকে মুনকার নাকির যে প্রশ্ন করবে ওই প্রশ্নের উত্তর তাকে আমরা সাহায্য করব, তাকে আমরা সাহায্য করব। শুধু তাই নয়, তাকে এখানে সাহায্য করব না, তাকে জান্নাতে পৌঁছাইয়া দিব। জান্নাতে পৌঁছানো না পর্যন্ত আমরা তার থেকে সরব না। সুবহানাল্লাহ। বলে কেন তোমাদের এত কথা? বলে শোনো, এই ব্যক্তি যেই দিন থেকে বালেগ হয়েছে, বালেগ হওয়ার পর থেকে এই আল্লাহর বান্দা জীবনে কখনো কোনো দিন, কোনো বছর এই শাওয়ালের 6 রোজা জীবনে কখনো কোনো দিন বাদ দেয় নাই। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, এই হাদিস, এই কথা যেহেতু হাদিসে নাই, তাহলে এটার ভিত্তি কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন, মানুষকে যখন কবরে রাখা হয়, ইয়াকরাউনি আলিহি, যখন মানুষের জুতার আওয়াজ, খরমের আওয়াজ আর শোনা যায় না, 40 কদম দূরে যখন সরে আছে, তখন মুনকার নাকির ফেরেশতা ওই মুর্দারকে উঠায়, উঠানোর পরে তাকে বসায়, বসানোর পরে যখন তার ডান দিক দিয়ে যাইতে চায়, ডান দিক দিয়ে কবরে প্রবেশ করতে চায়, ডান দিক দিয়ে সূরা মুলুক এবং কোরআনে কারীমের আয়াত বলতেছে, তোমরা কারা? বলে আমরা আল্লাহর তৈরি ফেরেশতা, আমরা মুনকার নাকির, তাকে প্রশ্ন করার জন্য আসছি। বলে তোমাদের কি প্রশ্ন করার করো। এই আল্লাহর বান্দা দুনিয়াতে কোরআনে কারীমের তেলাওয়াত করেছে, সূরা মুলকের আমল করেছে, তোমার প্রশ্ন করো, যা করার উত্তর আমরা দিব তার পক্ষ থেকে। তাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমরা বিন্দু মাত্র এখান থেকে সরব না। সুবহানাল্লাহ। এবার ডান দিক থেকে ঘুরে, মাথা থেকে ঘুরে যখন ডান দিকে যাবে, হাদিসের ভাষ্য হলো, ডানে বামে সামনে পিছনে তার নামাজ, তার রোজা, তার দান সদকা, বলে এগুলো তার চতুর্পাশ দিয়ে এগুলো তাকে পরিবেষ্টন করে রাখবে। একদিক দিয়ে যাবে, ডান দিক দিয়ে রোজা, বলবে আমি তার সেই রোজা যেই আল্লাহর বিধান পালন করেছে। কি তোমার প্রশ্ন? করো মুনকার নাকির, তোমার প্রশ্ন থাকলে তুমি করো, তার উত্তর আমাদের পক্ষ থেকে আমি প্রদান করব। সুবহানাল্লাহ। বাম দিক থেকে যাবে, তখন বলবে আমরা তার নামাজ, এত সুন্দরভাবে দুনিয়াতে নামাজ পড়েছে, নামাজের গুরুত্ব দিয়েছে, প্রশ্ন কি করার করো, তাকে জান্নাতে পৌঁছাইয়া এরপরে আমরা এখান থেকে সরব। সুবহানাল্লাহ। পায়ের দিক থেকে যাবে, তখন দান সদকা, বলবে তোমাদের কি প্রশ্ন করার করো, এই ব্যক্তিকে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত আমরা এখান থেকে সরব না। সুবহানাল্লাহ। তাহলে চতুর্দিক থেকে, ডানে বামে সামনে পিছনে সর্বদিক থেকেই কোরআন এবং হাদিসের ভাষ্য হলো এমন, যেই দিক থেকেই যাক ওই দিক থেকেই দান সদকা, নামাজ, রোজা, কোরআনে কারীমের তেলাওয়াত এবং শাওয়ালের 6 রোজা ওই আল্লাহর বান্দাকে তার এই মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিয়া ওই ব্যক্তিকে ঘুম পড়াইয়া এমনকি তাকে জান্নাতে পৌঁছাইয়া এরপরে তার থেকে তারা বিরত হবে। সুবহানাল্লাহ। এবার বুঝে আসলো শাওয়ালের 6 রোজার কি পরিমাণ, কি প্রতিদান, কি ফজিলত এবং কি লাভ রয়েছে। কোরআন এবং হাদিসের আলো থেকে, কোরআন এবং হাদিসের আলোকে শাওয়ালের 6 রোজার গুরুত্ব এবং তাৎপর্য এবং এর ফজিলত এবং কিভাবে রাখবো, সবগুলো বিষয় আলোচনা হলো। আমি সহ সকলকে এই বিষয়ের উপর আমল করা তৌফিক আল্লাহ দান করুন। সকল